আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। যে তোমাদের সাথে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। সকাল সকাল আসিফ এখন চা খাচ্ছে রুটি কেক দিয়ে। ও টিউশন যাবে, এই জন্য চা খেতে বসে গেছে সকাল সকাল আজকে। আর ও যেদিন টিউশন যায় আমরা সেদিন সকাল সকালই খেয়ে নিই। আর তোমার দাদাভাই দিকে মুড়ি খাচ্ছে চা। আর আমি ভাবলাম একটু ভিডিও করে নিই, কারণ ভিডিও তো আমি অনেক দিনই তোমাদেরকে দিতে পারিনি। আমার একই নতুন চ্যানেল, বেশি ভিউয়ার্স নেই আর বেশি সাবস্ক্রাইবও নেই, আর এবং ভিডিও দিতেও ঢিল করে ফেলছি। কিছু করার নেই বন্ধুরা, আমার একটু সমস্যা চলছে, এই জন্য ভিডিও আমি দিতে পারছি না। কিছু মনে করো না বন্ধুরা। আর এই ভিডিওটা দিচ্ছি, তোমরা দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি মনে হয় যে বন্ধুটার পাশে থাকা দরকার, তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তাহলে চলো বেশি কিছু না বকে আমি এই যে রান্না করছি, তোমরা দেখতেই পাচ্ছ বেগুন ভাজছি। আর এইদিকে হচ্ছে বড়ি আর মাছের মাথা দিয়ে রান্না, আলু দিয়ে মাছের মাথা দিয়ে আর বড়ি দিয়ে রান্না করলাম। কারণ এমনিতে তরকারি বেশি কিছু নেই, আর এক পিস মাছের মাথা ছিল আর একটা পেটি ছিল, তাহলে সেই জন্য ভাবলাম কার পাতে দেবো, তাহলে বড়ি আলুই করে নিই। এই জন্য বড়ি আলু মাছের মাথা দিয়ে করে নিলাম। আর এইদিকে বেগুন ভাজা। এখন এই বর্ষার ওয়েদার, বৃষ্টি পড়েনি তবুও মানে মেঘলা মেঘলা ওয়েদার, রোদ তো আর নেই বন্ধুরা। এই জন্য চলো বেগুন ভাজা রান্না করি, আবার আসিফকে খাওয়াবো। আসিফ বলছে আজকে স্কুল যাবো না, ওর জন্য সকাল সকাল রান্না করছি, কিন্তু ওই আর স্কুল যাবে না আজকে। আর এবং ওর স্কুলে মাস্টার একটা ছবি তুলতেও দিয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো। এখন আপাতত রান্নাটা করি। আমার বেগুন ভাজাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এক হাতে ফোন আছে না বন্ধুরা, এই জন্যে বেগুনগুলো তুলতে খুবই সমস্যা হচ্ছে। এই যে আমি তুলে নিয়েছি। তাহলে চলো আমার বেগুন ভাজা রান্না করে নিই। আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আর এই যে আমি আসিফকে এখন খেতে দেবো। দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে, নর্মাল কালার, কোনো উল্টোপাল্টা কিছু দেওয়া নেই। ঘরোয়াভাবে রান্না করে আমাদের পাড়া গ্রামে, আমরা পাড়া গ্রামে থাকি বন্ধুরা। আমাদের রান্না একদম ঘরোয়াভাবেই হয় আর খুব সুন্দর টেস্টি হয়, আর খাবার খুব সুন্দর খেতে হয়। তোমরা দেখে যেমন বুঝতে পারছো কেমন কালারফুল, সেরকম খেতেও খুব টেস্টি। আমরা ঝালটা অল্প খাই, কারণ আসিফ ঝাল খেতে পারে না, তার থেকে ঝাল আমি খাই না, এই জন্য ঝালই আমরা খুব অল্প খাই। বেগুন ভাজা আর আলু রান্না। আমাদের আসিফ কিন্তু বেগুন ভাজা সেরকম খেতে পছন্দ করে না বন্ধুরা, তাও কিছু করার নেই, এখন খেতে হবে। আর অন্য কিছু সবজি ছিল না, সেই জন্য বললাম তুমি স্কুল যেখানে যাবে না আজকে বেগুন ভাজা খেতে হবে। মানে স্কুল যদি না যেতে হয়, ও যেটা খায় না সেটাও ও খেয়ে নেয় বললে। এই যে ফোন নিয়ে বসে গেছে, আর আমি ওকে ভাতটা খাইয়ে দেবো, কারণ নিজে হাতে ভাত খেতে পারে না। একদিন আমি দিই ওকে নিজে হাতে ভাত খেতে, কিন্তু একটা ভাত খায় না, প্রচণ্ড নষ্ট করে দেয়, সব রয়ে যায়। একবার খায় দিয়ে আর খায় না, রেখে দেয়। এই জন্য আমি ওকে হাতে দিই না, আমি নিজে খাওয়াই, কারণ ওর পেটটা তো ভরার দরকার। এমনিতেই দিনকে দিন শরীরটা একদম ঢিলা হয়ে যাচ্ছে বন্ধুরা, প্রচণ্ড রোগা হয়ে যাচ্ছে দিনকে, একটু সারবে কি উপরন্ত বেশি রোগা হয়ে যাচ্ছে। একজনের মায়ের কোল জ্বলা বলে, সেটাই হচ্ছে হয়তো আমার হাত জ্বলা, আমার হাতে ভাত খেয়ে খেয়ে হয়তো রোগা হচ্ছে, জানি না বন্ধুরা, তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর কি খাওয়ালে মোটা হবে সেটাও একটু বলবে, আমি তাহলে আসিফকে সেরকমই খাওয়াবো। অনেক ডাক্তার দেখিয়েছি, ভালো ভালো ডাক্তার দেখাচ্ছে আমাদের বর্ধমানে বাড়ি, তোমরা তো ভালোভাবে জানো বর্ধমানে কত ডাক্তার আছে বলো তো, ভালো ভালো। আমিনুল ইসলাম ডাক্তারকে তো অনেক তোমরা চেনো, আমি ওই ডাক্তারের কাছেও গেছি। ছোটো থেকে ওই ডাক্তারের কাছে দেখা না, কিন্তু আমরা যেহেতু আমার নবদ্বীপে মায়ের বাড়ি, সেহেতু কিছুদিন গ্যাপ ছিল, আবার এখন দেখাচ্ছি। এই যে ভাত খাওয়ার একটা বাহানা পেয়ে গেছে দেখো বন্ধুরা, ওর দাঁতে মাড়িতে কী হয়েছে আল্লাহ জানে, আমি তো কিছুই বুঝতে পারছি না, কিন্তু বলছে না আমার লাগছে। ও কি ছিঁড়তে গেছে ওর খেলতে গিয়ে, সেটাই ওর লেগেছে, সেটা আমাকে ও বলছে। মানে ভাত খাবে না আর অজুহাত। আর যে কটা ভাত নিয়েছি তুমি দেখতেই পাচ্ছ, কিন্তু ওই অতগুলো ভাত খাইনি বন্ধুরা, আমি খেয়ে নিয়েছিলাম। ওর মানে ভাত খেতেও খুব কষ্ট হয় বন্ধুরা, ভাত না অন্যান্য ভালো মন্দ জিনিসও খায় না, যে ভাত খাচ্ছে না ফল খাবে সেটাও ঠিকঠাক খেতে পারছে না। আর এই বৃষ্টি ওয়েদারের জন্য ফল কিনতেও যেতে পারছি না বন্ধুরা, ওর ফলটাও শেষ হয়ে গেছে এই কিছুদিন ধরে, তা একদম যেতে পারছি না। দেখি আজকে বা কালকে যাওয়ার চেষ্টা করব, বৃষ্টিটা যদি একটু ছাড়ে তাহলে আমরা যাবো, দিয়ে ফলটা কিনে নিয়ে আসবো। আজকে যেহেতু বৃষ্টি হয়নি, তাহলে চলো বন্ধুরা আজকে ভাত খেয়ে আসছি। এই যে আজকে ভাত খাওয়ানো হয়ে গেছে, খাই দেখো ড্রেসটা পরিয়ে নিয়েছি, কারণ স্কুলের ড্রেস পরে ছবি তুলতে হবে মাস্টারে বলেছে, এই জন্য এই গাছ লাগিয়ে নিলাম। আমরা ছবি তুলছিলাম, এই গাছটা আমাদের লাগানোই ছিল, এমনি এমনি হয়েছে লাগাইনি। এটা গাছে দুই মায়ের বেটা ধরে ছবি তুললাম, ওকে বললাম তুমি মগে করে পানি ঢালো আর আমি গাছের গোড়া ধরে বসে থাকি, ও সেই জন্যে ওইভাবেই করেছিল। আর তোমার দাদাভাই ছবিটা তুলে দিয়েছিল, আমরা ছবি তুলিনি। আর ভিডিওটা আর করে দিইনি, বলছে আমার কাজ আছে আমি ভিডিও করতে পারবো না, তোমার ছবিটা তুলে দিচ্ছি ব্যাস, ওইটুকুই দিয়ে চলে গেল। আর এই যে আমার মুরগির বাচ্চা উঠেছে দেখো বন্ধুরা, নতুন মুরগির বাচ্চা, এটার মধ্যে রেখে দিই এখন।
আর এই যে আমাদের ভিডিও মাঝে অনেক দেখানো হয়নি, আমরা স্নান টান করেছিলাম দুপুরে, অনেক কিছু ভিডিও দেখায়নি বন্ধুরা, তার জন্য আমি দুঃখিত। আর আমরা সন্ধে হয়ে গেছে, এখন এই যে চামড়ি খাচ্ছি, আসিফকে চামড়ি খাই ওকে পড়তে বসাবো। আর আমি ঘুগনি করেছিলাম বন্ধুরা, মটর দিয়ে ঘুগনি, এই যে মটর আলুর ঘুগনি, একটু চানাচুর ছিটিয়ে দিয়েছি ওপরে, আর কাঁচা লঙ্কা দিইনি, খাই না বলে কাঁচা পেঁয়াজটা দিয়েছিলাম, বিট লবণ দিয়েছিলাম, দিয়ে আমরা যে খাচ্ছি। আর আসিফ মুড়ি খাচ্ছে না, ও ঘুগনি খাচ্ছে, একটু করে চা খাচ্ছে। আমি যে ঘুগনি বেশি খেয়ে না তরকারি, ও বলছে না খাবো, খুব টেস্টি হয়েছে, ঘুগনিও খুব পছন্দ করে। ও রেগুলার তো বানায় না, মাঝে সাঝে বানাই। আর তোমার দাদাভাই ঘুগনি দিয়ে মুড়ি খাচ্ছে, আর আমিও শুধু ঘুগনি খাচ্ছি মায়ের বেটা। আর ভাবলাম সকালে তো অনেক কিছু ভিডিও দেওয়া হয়নি, তাই সন্ধ্যের ভিডিওটা একটু দিয়ে দিই তোমাদের সামনে, চলে আসি, যতটুকু পারি ততটুকু তুলে ধরে দেখলাম আর দেখালাম। কি আর বলবো, বলার তো আর কিছুই নেই। এবার প্রত্যেকটা দিন দেওয়ার চেষ্টা করব ভিডিও একটা করে, এমনিতেই একটা করে ভিডিও দিতাম, কিন্তু যাই হোক কিছু সমস্যার জন্য দিতে পারছি না বন্ধুরা। আর এই যে আমি খাচ্ছি টেস্টি ইয়েটা, ঘুগনিটা এখন বানাইনি, আমি সকালে বানিয়েছিলাম, ঘুগনির সঙ্গে গরম গরম লুচি বানিয়ে দিয়েছিলাম আসিফকে। আসিফ বলছিলো ঘুগনির সাথে লুচি খাবো, এই 2-3 দিন ধরে বলছিল, সেজন্য বানানো হচ্ছিল না, দিয়ে আমি বানিয়ে দিয়েছিলাম। সেই জন্য ঘুগনিটা বেড়ে গিয়েছিলো, কী করবো, শুধু খেয়ে নিই। আর ঘুগনি তো শুধুই ভালো লাগে, তখন তো অনেকই জানো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, আসিফকে পড়াতে হবে, তাহলে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।